হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বানাবো ইঁচড় চিংড়ির রেসিপি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কি কি উপকরণ লাগছে। ইঁচড়গুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, আর এখানে ডুমডুম করে আলু নিয়েছি কেটে, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে একটা মশলা বানিয়ে নেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা, আদা, 2 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়েছি, দিয়ে জল দিয়ে এটা বেটে নেবো। এখানে একটা কড়া বসিয়েছি, কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কয়েকটা এলাচ আর দারচিনি দিয়েছি, 1 চামচ ধনিয়া দিয়েছি, 1 চামচ জিরা। এগুলো হালকা করে ভেজে নেবো, নিয়ে গুঁড়ো করে নেবো। উনুনে একটা কড়া বসিয়েছি, কড়াইতে জল দিয়েছি, সেখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার কাঠটা এঁচড়গুলো দিয়ে দেবো, দিয়ে হালকা সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভেজে নেবো হালকা হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এঁচড়গুলোকে হালকা করে ভেজে তুলে নেবো। ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। ওই কড়াইতে আরেকটি তেল দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দারচিনি জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেবো। পেঁয়াজটা আমার এখানে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে টমেটো তেজপাতা দিয়ে দিলাম, টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ ভাজবো। এবার বাটা মশলাটা দিয়ে কষালাম। মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখানে ইঁচড় আলু ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নেবো। ইঁচড় আলুটা কষানো হয়ে গেছে। এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, তো এখানে পরিমাণ বুঝে জল দিয়ে দিলাম, জলটা ফুটতে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর সেই ভাজা মশলাটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো। তরকারিটা দেখো আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর খেতে খুবই ভালো হয়েছিল। এভাবে করে তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।